এবার হাইকোর্টে শুভেন্দু অধিকারী, আজ রায় দেবে হাইকোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার জেরে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুর কাণ্ডে গোপন তথ্য ফাঁস, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার। এদিকে বারুইপুরের ঘটনায় আজ কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর শাস্তি হয়েছে। প্রভাস মণ্ডলের এনকাউন্টারের বিষয়ে শুভেন্দু অধিকারী ফেঁসে যায়। ভয়াবহ ঘটনা ঘটছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গে। আজ তাক বাংলার হাতে এমন একটি ভিডিও এসেছে যেখানে 12 বছরের এক কিশোরীর উপর হামলার আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল। নাবালিকা হত্যাকাণ্ড ঘিরে থমথমে বারুইপুর এলাকায় জারি ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, অর্থাৎ বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় জমায়েত নিষিদ্ধ। আজ গত কয়েকদিনের মতো বারুইপুরের খবর বলুন, বা সকাল থেকে বারুইপুর সংক্রান্ত এনকাউন্টারের খবর বলুন, বা বিকেলের পর থেকে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে যে তুলকালাম চললো হাজরা থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত, এটা এনকাউন্টার না সরাসরি ধামাচাপা দেওয়ার জন্যই কি তাকে মেলা হলো? এবং এর আগের দিন, যেদিন মারা হয়েছে তার আগের দিন মুখ্যমন্ত্রী নিজে এসপি অফিসে গিয়ে বসেছিলেন, তাহলে কি সেখানেই সেই ছকটা তৈরি হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশেই কি তাকে মেরে ফেলা হলো? যখনই ক্রাইম সিন রিক্রিয়েট করে তখন তার ভিডিও রেকর্ডিং হয়। তাহলে কেউ যদি পালিয়ে যায় তাহলে তার ভিডিও রেকর্ডিংয়ে থাকবে। প্রকাশ্যে আসুক, আমরা চাই। পাড়ার পুলিশ, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কাউকে এনকাউন্টার করতে, নিচু লেভেলের পুলিশ সাহস পাবে না কোনো অপরাধীকে ছেড়ে দিতে। কারণ একটা নির্দেশ ছিল। শুভেন্দু অধিকারীর নির্দেশেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছিল। এইবার কলকাতা হাইকোর্টে সবকিছু প্রকাশ্যে আসে এবং শুভেন্দু অধিকারীর শাস্তি হয়। পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয় বারুইপুরের ঘটনায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে অসংখ্য আসামিও ধরা পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং প্রভাস মণ্ডলের এই এনকাউন্টার হওয়াতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ কেঁপে যায় এবং শুভেন্দু অধিকারী ক্ষমতা হারায়। সবকিছুই আপনাদের সামনে উন্মোচন করব। আপনারা এই সম্পূর্ণ নিউজ প্রতিবেদনটি ধারাবাহিকলি দেখবেন। আজ তাক বাংলার হাতে এমন একটি ভিডিও এসেছে যেখানে 12 বছরের এক কিশোরীর উপর হামলার আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওটি অত্যন্ত সংবেদনশীল। দুর্বল চিত্ত দর্শকদের এই ভিডিও না দেখার অনুরোধ করা হচ্ছে। আমরা ওই মেয়েটির পরিচয় গোপন রাখছি এবং মানবিকতার স্বার্থে ভিডিওটির কোনো আপত্তিকর অংশ সম্প্রচার করছি না। এবার দেখুন এই ভিডিওটি প্রথমে। একটি জন্মদিনের উপহার কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল 12 বছরের মেয়েটি। পরিবারের কাছে সেটি ছিল একেবারে সাধারণ একটি বিকেল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই বিকেল বদলে যায় এক বিভীষিকাময় রাতে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ঘটে যাওয়া এই ঘটনা শুধু একটি পরিবারকে নয়, গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। অভিযোগ, অপহরণের পর ওই নাবালিকার সঙ্গে কুকর্ম করা হয় এবং পরে তাকে জানে শেষ করা হয়। এরপর দেহ লুকিয়ে ফেলার চেষ্টা করা হয় একটি পুকুরে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমনকি গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুর ঘটনাও সামনে আসে। এই ঘটনা তদন্তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে একটি সিসিটিভি ফুটেজ। আজ তাক বাংলার হাতে সেই ভিডিও যেটা আপনাদের দেখাচ্ছি, যা ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এবং নাবালিকার মর্যাদা রক্ষার জন্য ভিডিওটির সংবেদনশীল অংশ আমরা প্রকাশ করছি না। স্থানীয় সূত্র এবং তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী শনিবার 5ই জুলাই, গত 4 জুলাই, শনিবার গত 4 জুলাই, 5ই জুলাই নয় 4 জুলাই বিকেল 4:30 নাগাদ ওই কিশোরীর বাড়ি থেকে বের হয় সেই কিশোরী। সামনে ছিল এক বন্ধুর জন্মদিন। একটি ছোট উপহার কিনে দ্রুত বাড়ি ফিরে আসার কথাই ছিল, কিন্তু সেই ফেরা আর হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। অভিযোগ, প্রথম দিকে পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। পরিবারের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। প্রায় 8টা নাগাদ তদন্তে প্রথম বড় সূত্র সামনে আসে। এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজেই দেখা যায় নীল রঙের একটি ক্যাপ পরা এক যুবকের সঙ্গে ওই মেয়েটি হাঁটছে, যেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। তদন্তকারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা শুরু করে। রাত যত গভীর হয়েছে এলাকায় ততই বেড়েছে উৎকণ্ঠা।
ভোর 4টে নাগাদ স্থানীয় বাসিন্দাদের একাংশ চিহ্নিত এবং যুবকের বাড়িতে পৌঁছে যায়। মানে ওই স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই যুবককে চিহ্নিত করে এবং ওই যুবকের বাড়িতে পৌঁছে যায়, এটাই হচ্ছে মূল কথা। অভিযোগ, জেরার মুখে ওই যুবক এমন একটি জায়গার কথা জানায় যেখানে কিশোরীর দেহ লুকিয়ে রাখা হয়েছে বলে দাবি করা হয়। সকাল প্রায় 9টা, সূর্যপুর হাটের কাছে একটি পুকুর, সেখান থেকেই বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় 12 বছরের ওই মেয়েটির দেহ। সেই মুহূর্তে গোটা এলাকায় নেমে আসে শোক, ক্ষোভ এবং আতঙ্ক। উপস্থিত মানুষের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ কি কাণ্ড! ধর্ষক যদি একবার বেরিয়ে আসে, খুনি যদি একবার বেরিয়ে আসে, ভয়ঙ্কর ঘটনা ঘটেও যেতে পারে প্রতিশোধ স্পৃহায় বলবো। তবে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে এই যে বারুইপুর গণধর্ষণ এবং খুন, 11 বছরের নাবালিকাকে ভয়ঙ্কর অত্যাচার, এদের কাস্টোডিয়াল ট্রায়াল হবে। কাস্টডি ট্রায়াল হবে, কনভিকশনের এক্সিকিউশন, এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিং এ হবে। অর্থাৎ এরা জামিন পাবে না, জামিন অযোগ্য, এমন এমন কড়া ধারা দেওয়া হচ্ছে যাতে এদের কোনোদিন জামিন না হয়। এমনিতে তো একজন খালাস, এনকাউন্টারে প্রভাস মণ্ডল নিহত, আরো যারা আছে আরো 3 জন। আসলে পরিবার 4 জনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ করেছিল, 4 জনই গ্রেফতার হয়েছে, একজন তার মধ্যে খালাস, আরো 3 জন। এরা যাতে ফিরে না আসে, সমাজের মূল স্রোতে যাতে ফিরে না আসে, এদের যাতে কোনোদিন জামিন না হয়, এটাকে সমর্থন করছেন পশ্চিমবঙ্গের মানুষ। প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যু সমর্থন করছেন পশ্চিমবঙ্গের মানুষ, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, নৃশংস ঘটনা বহু ঘটেছে। বিচার পাননি সেই সমস্ত নির্যাতিতার পরিবারের মানুষজন। কি হয়? ফাঁসির নির্দেশ হয়, অনেক ক্ষেত্রে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে লোয়ার আদালতে। তারপর সেটা হারিয়ে গেছে। হাইকোর্ট হবে, সুপ্রিম কোর্ট হবে, রাষ্ট্রপতি হবে, তার মধ্যে জেলের ভাত খাবে এই ভয়ঙ্কর রকমের নারকীয় খুনি ধর্ষকরা। স্বাস্থ্য ফিরে পাবে, কারণ জেল তো সংশোধনাগার, জেল তো আমরা বলি না। সেখানে টাইমলি খাওয়া, সেখানে টাইমলি যোগাসন, সেখানে ঘুম থেকে ওঠা সময় মতো, সেখানে স্নান করতে যাওয়া সময় মতো, সবই নিয়ম বেঁধে 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 বেঁধে। কোনো শাস্তি নেই, শুধু জেলে ঘুমানো ছাড়া। সেই ধর্ষক, সেই খুনি, তারা আবার র্যাকেট তৈরি করে ওই জেলে বসে। তারা আবার অনেক ক্ষেত্রেই দেখেছি আমরা, তারা ষড়যন্ত্র করে জেলে বসেই কাকে খুন করতে হবে, কার কাছ থেকে মোটা টাকা আদায় করতে হবে। তাহলে এই সমস্ত ধর্ষক খুনিদের একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত কিনা, এই নিয়ে বহু তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু মানুষ বলছেন হওয়া উচিত। যেভাবে নারকীয়ভাবে নির্যাতন করে 11 বছরের নাবালিকাকে মেরে ফেলেছে, খুন করেছে, যেভাবে আরজি করের তরুণী চিকিৎসককে নৃশংসভাবে মেরে ফেলেছে, ধর্ষণ করে খুন করেছে, যেভাবে বহু মা বাবার নির্যাতনকারীরা, এই ধর্ষকরা, এই খুনিরা, তাদের ফিরে আসা উচিত নয়। কারণ হায়দ্রাবাদের একটা ঘটনার কথা বলবো। জামিনে ছাড়া পেয়েছে এক ধর্ষক, খুনি নয়, ধর্ষক। নাবালিকা হত্যাকাণ্ড ঘিরে থমথমে বারুইপুর এলাকায় জারি ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা, অর্থাৎ বারুইপুর, সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় জমায়েত নিষিদ্ধ। বাতিল করা হয়েছে রাজনৈতিক কর্মসূচি। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 5ই জুলাই রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বারুইপুর। শনিবার দিন বিকেল 4টের সময় সেই নাবালিকা বেরিয়েছিলেন, বন্ধুদের গিফট কেনার নাম করে তিনি বাজারে এসেছিলেন এবং তারপর থেকেই সে নিরুদ্দেশ ছিল। এবং তারপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও যখন এলাকাবাসী তার খোঁজ পাননি, পরবর্তীতে স্থানীয় একজনকে সিসিটিভিতে, এই বাজারের একটি সিসিটিভিতে দেখতে পান স্থানীয়রা, এবং সেখানে তাকে দেখা যায় যে সে মেয়েটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে একটি অটোতে তুলে। এবং তার পরবর্তীতে সেই যে অভিযুক্ত সেই ব্যক্তি, তাকে ধরে নিয়ে যাওয়া হয় ভিতর দিকে এবং রেল লাইনের কাছে একটি পুকুর দেখায় এবং সেই পুকুরের ভিতর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় সেই নাবালিকার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
একটা বন্ধুর গিফট কিনতে যাচ্ছি, তা বন্ধুর গিফট কিনতে কতক্ষণ লাগে, চলে আসছে না বলে সে 8টা 9টা 10টা বেজে যাচ্ছে, তাও তো আসছে না, খুঁজেও পাচ্ছে না, তা না ওই তারপরে গিয়েছে। এবারে বলছে যে দেখি তো ওখানকার একটা লোক ওই বললো যে তুমি ক্যামেরা সার্চ করো। ক্যামেরায় দেখে, স্কুলের ক্যামেরা ছিল, ক্যামেরায় সার্চ করে দেখে না মেয়েটাকে নিয়ে এই গলি দিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে নিয়ে কোন কলা পাতা ছিল, কলার পাতা টাতা পড়েছিল, ওখানে কি সব করেছে টরেছে, 4-5 জন ছিল তো, কি সব করেছে টরেছে করে এবারে ওই ওপার দিয়ে নিয়ে গিয়ে ওইখানে পুকুরে নিয়ে গিয়ে বস্তায় করে বেঁধে, তা তখন মনে হয় 2টোর পরেও মানে জীবিত ছিল, পুরো মরেনি। তারপরে ওই পুকুরে ডুবিয়ে দিয়ে তার দিয়ে বেঁধে বাঁশ দিয়ে ফেলে দিয়েছে। তারপরে নাকি বস্তা ছেঁড়া রয়েছে, হাত বের করে চেষ্টা করেছিল, তখন জীবন ছিল, না হলে চেষ্টা করে। থানায় ডায়েরি করলে সেখানে পুলিশ কোনো ভূমিকা নেয়নি, না নেওয়ার পরে স্থানীয় বাসিন্দারা, এখানে যারা স্থানীয় বাসিন্দারা, সেখানে কিছু লোক সেখানে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। আরও একটি অভিযোগ সামনে এসেছে স্থানীয়দের কাছ থেকে, যে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার পর কোনো এক স্থানীয় বিজেপি নেতা তিনি এসে নাকি যে অভিযুক্ত তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই যে গুরুত্বপূর্ণ অভিযোগ, সেই গুরুত্বপূর্ণ অভিযোগের পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সেই নাবালিকার মৃতদেহ রেখে এই যে কুলপি রোড, সেই কুলপি রোডে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ চলে, এবং এখান থেকেই অনতি দূরে রয়েছে সূর্যপুর স্টেশন। সেই সূর্যপুর স্টেশনে কিন্তু ট্রেন অবরোধ করেন এখানকার স্থানীয় বাসিন্দারা, ক্ষুব্ধ বাসিন্দারা। তারা প্রত্যেকেই কার্যত বিচারের দাবিতে ফুঁসছেন। আসামি তোমার হাতে তুলে দিয়েছি, সে বিজেপির একটা নেতা, তার হাতে তুলে দিয়েছে, সে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে রেখেছে। ক্যাম্পে থেকে সে কি করেছে, পুলিশ আর ও সহযোগিতা করে ওদের ব্যালকনি থেকে বার করে দিয়েছে। বার করে দেওয়ার পর একজনকে তুলে নিয়ে থানায় গিয়ে জমা করেছে। পুলিশ খবর পাওয়ার পর, জানানোর পর অপদার্থতা করেছে, তাহলে এই ঘটনা ঘটে না। এমনকি শোনা যাচ্ছে যে মানুষ চিহ্নিত করে যখন ধরেছে বা ধরিয়ে দিয়েছে, তারপরেও ছেড়ে দিয়েছে। ফলে যে অপরাধ যারা করেছে এবং প্রশাসন যারা অপদার্থতা করেছে, তাদের শাস্তি চাই। জাস্টিস ফর বারুইপুর। অভয়া বিচার পায়নি এখনো, বারুইপুরকে বিচার পেতে হবে। বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তিলোত্তমা উপরে যখন অত্যাচার হয়েছিল, আমরা কেউ দেখেনি ওটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ আইএসএফ করেছে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারাও তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল, ক্যান্ডেল মার্চ করেছিল। যখন মমতা ব্যানার্জির যাওয়ার সব থেকে বেশি দরকার ছিল, তখন তিনি উল্টে বলেছিলেন যে খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, ও প্রেগনেন্ট ছিল, ও কি বলে অ্যাফেয়ার্স ছিল, এইরকম বলে, শরীর থাকলে একটু যেমন জ্বর টর হয় এই ধরনের হয় বলে ঝালমুড়ি খেয়ে অ্যাড দিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই ঝালমুড়িওয়ালাদেরকে উচ্ছেদ করছে বিভিন্ন স্টেশন থেকে। সুতরাং এর জবাব তো দেবে বাংলার মানুষ। এখানে একটা ঘুগনির দোকান করে সংসার চালাতো, প্রায় 30 বছর, 20 বছর, 15 বছর ধরে ঘুগনির দোকান করতো, সেখানে এসে আপনি বুল্ডোজার চালিয়ে দেবেন, এটা হতে পারে? এটা ওয়েলফেয়ার স্টেট একটা, তার কি করে হতে পারে? এটা তো রাজা আর প্রজাদের মতো আচরণ হচ্ছে। আমি বারবার বলে এসেছি, আমাদেরও পার্টির যারা সমর্থক, কড়া ভাষায় আমার হুইপ দেওয়া হচ্ছে, কলেজের স্টুডেন্ট ছাড়া কলেজে কেউ না প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে যখন কলেজে স্টুডেন্ট নয় যারা প্রবেশ করতে চাইছে, কলেজের বাকি স্টুডেন্টরা সেটাকে প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে। এটা তো স্বাভাবিক। দুরবস্থার প্রশ্নের সম্মুখীন সংখ্যালঘুরা হচ্ছে, এর জন্য তো দায়ী মমতা ব্যানার্জি, এড়িয়ে যেতে পারে না। শিক্ষায় সংখ্যালঘুদের অবস্থান কোথায়? কর্মসংস্থানে সংখ্যালঘুদের অবস্থান কোথায়? সাচার কমিটির সুপারিশগুলো কি বাস্তবায়ন করেছে? শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখে মুসলমানদেরকে ধ্বংস করেছে। ঠিক বাংলাদেশের মেয়েদের বিচরণের ক্ষেত্রে হোক, কর্মস্থলে হোক, আর স্কুলে হোক, আর বাড়িতে, সব জায়গায় যেন সেফটিতে থাকে, এটা ইনশিওর করা দরকার সরকারের। এই পরিস্থিতিতে সরকারের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আপনার মূল্যায়ন? দেখুন, ব্যাপারটা হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার। বিগত সরকারের আমলেও এই ধরনের আমরা দেখেছি, নারীদের উপর অত্যাচার কোনো অংশে কমেনি। আর বর্তমান যে সরকার চলছে, বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারী ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে
কুপিয়ে খুন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতি নিউজ নিয়ে কথা হয় এবং এই বারুইপুরের ঘটনার বিষয়ে বিশেষ করে অসংখ্য তথ্য আসে এবং বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীও যে বিপদে পড়ে বা শুভেন্দু অধিকারীর নিউজ এইগুলো দেখিয়েছে। এই পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।